আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পহেলা বৈশাখ মানে বাঙালির আনন্দ উৎসব, খাওয়া দাওয়া। এবারও ব্যতিক্রম আয়োজন নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আবারও চলে এলাম বৈশাখ উপলক্ষে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে থাকছে রূপচাঁদা মাছের নতুন রূপের রেসিপি। রূপচাঁদা মাছ সাধারণত যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না না করে আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি বৈশাখ উপলক্ষে। তো চলুন আমরা দেখি কিভাবে তৈরি হবে মাছের রেসিপি। মাছগুলো ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর মশলা মেখে রেখে দিয়েছিলাম। এখানে আমি কি মশলা দিয়েছি বলছি। আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া আর আধা চা চামচ লবণ দিয়ে মেখে রেখেছি। প্রতিটি মাছের এপিটুপি চিড়ে দিয়েছি। এর ভিতরে যে ময়লা থাকে তাও বের করে দিয়েছি। এখানে আমি 5টি মাঝারি রূপচাঁদা নিয়েছি। মাছগুলো খুব ফ্রেশ। মশলা মেখে 5 মিনিট রেখেছিলাম। এবার লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচের মতো। মাছ ধোয়ার সময়ও লবণের সাথে লেবুর রস দিয়ে ধুয়ে রেখেছিলাম। মাছের যদি কোনো উটকো গন্ধ থাকে তাহলে চলে যাবে। তাই আমি যেভাবে রান্না করব সেই রান্নার জন্য এরকম দেশি পেঁয়াজ লাগবে। 200 গ্রামের মতো পেঁয়াজ লাগবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাকিগুলো খোসা ছাড়িয়ে ফিরে আসব। এবার পেঁয়াজ কিভাবে টুকরো করব দেখে নিচ্ছি। বন্ধুরা, এক এক রান্নার পেঁয়াজের টুকরো হয় এক এক রকম করে। সেই ক্ষেত্রে রান্নার টেস্টেরও ভিন্নতা আসে। সঠিকভাবে পেঁয়াজ টুকরা করাও জরুরি। তখন রান্নার টেস্ট হবে ভালো। রান্না দেখতে যত সুন্দর হবে খেতেও তত ভালো লাগবে। এইরকম করে পেঁয়াজের প্রতিটি কোষ খুলে নিলাম। এই রান্নার জন্য এরকম পেঁয়াজই লাগবে। এবার এগুলো আলাদা উঠিয়ে রাখছি। ভেতরের ছোট পেঁয়াজগুলো আমাদের কাজে লাগবে। এই পেঁয়াজগুলো আবার আরও ছোট করে নিচ্ছি। এই পাত্রে কোষ ছাড়ানো পেঁয়াজ রেখেছি আর ছোট পেঁয়াজের অংশ এভাবে টুকরো করে নিচ্ছি। পেঁয়াজ কাটা তো দেখে নিলাম। এবার রান্নার আয়োজনে চলে যাই। চুলা ধরিয়ে পাত্র বসিয়ে দিলাম। বন্ধুরা, রান্নাটি আমি করব সরিষার তেল দিয়ে। মাছ ভাজার জন্য অল্প করে তেল দিলাম। এখানে আধা কাপ তেল আছে। মাছ আমি ডুবো তেলে ভাজবো না। চুলার আঁচ মাঝামাঝি করে দিলাম। প্রায় 1 মিনিটের মতো এপিঠ ভেজে নিলাম। মাছ খুব কড়া করে ভাজবো না। কড়া করে মাছ ভাজলে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এর মধ্যে মাছও ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। এইরকম হবে মাছ ভাজা। মাছ ভাজা তো হলো, এবার মূল আয়োজনে চলে যাই। বাকি তেলটুকু দিয়ে দিলাম। তেল গরম হয়েছে। এখানে দিচ্ছি কাঁচামরিচ চেরা 4টি, 3টি কাঁচা, 1টি পাকা মরিচ দিলাম। চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচামরিচ অনেকটা ভাজা হয়েছে। দিচ্ছি ছোট টুকরো করা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে। পেঁয়াজ ভাজা হতে প্রায় 2 মিনিট লেগেছে। পেঁয়াজ মরিচের ঘ্রাণ খুব সুন্দরভাবে ছড়াচ্ছে। এবার দেব হলো এই পেঁয়াজগুলো, মানে কোষখোলা পেঁয়াজ। এই রেসিপিটি আপনারা সাদা ভাত বা পোলাওতেও খেতে পারেন। সাথে লেবু নিতে ভুলে যাবেন না। রান্নাটি খুব সহজ, তবে খেতে হবে সুস্বাদু। বৈশাখের স্পেশাল রান্না যেহেতু, তাই ভাবলাম একটু অন্যরকম হোক। পেঁয়াজ ভেজে ফেলবো না, শুধু নরম করে নিতে হবে। নরম হয়েছে পেঁয়াজ, এখনও লবণ দেওয়া হয়নি। পরিমাণ মতো লবণ দিলাম, কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি। আরও দিলাম অল্প করে পানি। লবণ পানি মিশিয়ে দিলাম। দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচের কম। দিলাম মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে পানি লাগবে, আর একটু পানি দিচ্ছি। অনেক মশলা দিয়ে রান্না হবে না। বেশি মশলা দিয়ে রান্না করা হলে রূপচাঁদা মাছের ঘ্রাণ টেস্ট নষ্ট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ। সব কিছু মিলিয়ে ভালো করে কষানো হতে থাক। রান্নাটি খুব সহজ, তবে খেতে হবে অসাধারণ। দেখতেও হবে সুন্দর। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে রান্না করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিট মশলা পেঁয়াজ কষিয়ে নিলাম। দেখুন, পেঁয়াজ গলে যায়নি। পেঁয়াজ আমি গলিয়ে ফেলবো না। এবার দেব পানি। 1 কাপ পানি নিয়েছিলাম, মশলা কষাতে দিয়েছি। বাকি পানিটুকু এর মধ্যে দিয়ে দিলাম। আরও পানি দিলাম, মিশিয়ে দিলাম। খুব বেশিও পানি দিব না, এইটুকু পানিতেই আমাদের রান্না হয়ে যাবে। এবার ঢেকেও দিলাম। এর মধ্যে ঝোল ফুটে উঠেছে, দেখতেও পাচ্ছি।
চুলার আঁচ কমিয়ে দিলাম। এবার ভেজে রাখা রূপচাঁদাগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার ভয় আছে। যতটুকু ঝোল আছে তাতে মাছ সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম। 2-3 মিনিট রেখে দিলাম। দেখুন পেঁয়াজগুলো গলে যায়নি। আমি পেঁয়াজ গলাবো না। এবার খুব সাবধানে মাছগুলো উল্টে দিলাম। মাছ যেন ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিচ্ছি হলো ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দেওয়াতে ঘ্রাণ হবে আরও সুন্দর। জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ। আবারও ঢেকে দিলাম। জিরা গুঁড়া দিয়ে 3 মিনিট রান্না করে নিলাম। এখন আবার দিচ্ছি 5-6টি কাঁচা পাকা মরিচ। আর দিচ্ছি হলো অল্প করে ধনিয়া পাতা কুচি। তবে ধনিয়া পাতা কুচি যদি খেতে না চান তাহলে বাদ দিবেন। কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি মিলে ঘ্রাণ হবে অসাধারণ। ঠিক 1 মিনিট পর ফিরে এলাম। সব মিলিয়ে সত্যিই অসাধারণ হয়েছে। বৈশাখের স্পেশাল রেসিপি ঝটপট হয়ে গেল। দেখুন পেঁয়াজ গলিয়ে ফেলিনি, অথচ সেদ্ধ হয়েছে। আজ বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।